আরে বাপরে, এটা কি অক্টোবর এসে গেছে, কিন্তু স্যার আমাকে এখনো গত মাসের মাইনে দেয় নাই। আমাকে ফোন করতে হইবে এক্ষুনি। হ্যালো হ্যালো স্যার, আমি চেষ্টা কইতাছি। কেমন আছেন আপনি? আসলে স্যার অক্টোবর মাস পড়ে গেল তো, সেপ্টেম্বরের পয়সাটা তাহলে দিয়ে দেন এখনই। তার জন্য তোকে একটু অপেক্ষা করতে হবে রে। কিন্তু স্যার খাবার কেনার কোনো পয়সা নেই আমার কাছে। ওখানে খাবার শেষ হয়ে গেছে আর আমার এখানে কাঠ শেষ হয়ে গেছে। তো তুই কি আমার জন্য একটু পাহাড়ে উঠে কাজ করতে পারবি কেষ্টা? তো স্যার খালি পেটে কি করে কাজ হয় বলেন তো? বলছি স্যার কিছু খাবার তো পাঠাতে পারেন। একটু ভাবতে দে আমাকে। ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করছি তোর জন্য, ঠিক আছে? সত্যি? কি ভালো। ধন্যবাদ স্যার, দারুণ ব্যাপার। জানি না কি পাঠাইছেন। ও সোডা? পয়সা স্যার, আমার বোনাসে কেউ সোডা পাঠায়? আমার মাথায় নষ্ট করে দিয়েছে স্যার আমার। মনে হচ্ছে এই মাসটা আমার একটু টাইট যাবে। ও ফার্স্ট প্রাইজ? আরে আমি ফার্স্ট প্রাইজ জিতেছি। হ্যালো সোডার অফিস? হ্যাঁ বলুন ভাই। আমি আপনাদের কোম্পানি সোডা খেলাম আর আমি ফার্স্ট অসংখ্য প্রাইজ ধন্যবাদ। প্রথম পুরস্কার 10 কোটি টাকা। স্যার সত্যি? হ্যাঁ হ্যাঁ একদম, আপনি জিতে গেছেন পুরো 10 কোটি টাকা। আমার বিশ্বাসই হয় না, এত টাকা পাইছি আমি। তো এই পুরস্কারের টাকা ব্যাপারটা এটাই হলো যে সরকারি নিয়ম অনুযায়ী আপনার জন্য যে প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে তার জন্য আপনাকে 10% ট্যাক্স জমা করতে হবে। ঠিক আছে, আমি না হয় করে দেব, কিন্তু আপনারা সেই টাকাটা পুরস্কারের টাকা থেকে কেটে বাকি টাকাটা আমারে দিয়ে আর দেন। আমাদের কোম্পানির কিছু নিয়ম আছে, আপনাকে প্রথমে ট্যাক্স জমা করতে হবে, তারপরেই আপনাকে আমরা পুরস্কারটা দিতে পারবো। এরকম ভাবেই কাজটা হয়, বুঝতে পারলেন? আপনি কি আমার জন্য একটু নিয়মটা বদলাতে পারেন না? আসলে ব্যাপারটা হইলো আমার কাছে অতগুলো টাকা নাই, আসলে কিছুই নাই। এরকম বললে কি আর বিশ্বাস করা যায়? সবারই কিছু না কিছু টাকা আছে। নিশ্চয়ই ভবিষ্যতের বিপদে আপদের জন্য কিছু টাকা আপনার ব্যাংকে জমা আছে, সেখান থেকেই টাকাটা দিন আর নিজের ব্যাংকে গিয়ে ব্যালেন্সটা দেখুন। ব্যাংকের খাতা? আরে হ্যাঁ তাই তো। ও কোথায় গেল ব্যাংকের বই? ব্যাংকের বই এখানেই ছিল। আরে কোথায় গেল, কোথায় গেল, গেল কোথায়? এই যে এটা কি? ব্যাংকে এক টাকাও নাই। কিন্তু দাদা কি বলবো, এটা সত্যি একটা সমস্যা। আর আপনি কি ভাগ্যবান যে প্রথম পুরস্কার আপনি পেয়েছেন। আর কি করা যাবে? কিন্তু আপনি তো আপনার বন্ধুর থেকে কিছু টাকা ধার নিতে পারেন। আমার অনুমান আপনার যত বন্ধু রয়েছে আপনাকে নিশ্চয়ই এ ব্যাপারে সাহায্য করবে, তাই না? আমার বন্ধু? তার মানে ওই দুই ভাল্লুকের থেকে? ওরা আমাকে কোনোদিনও সাহায্য করবে না। শুনুন দাদা, মনে কি পড়লো কেউ এমন আছে যে আপনাকে টাকা ধার দিতে পারে? বলছি আমার কোনো বন্ধু না। তাহলে স্বয়ং ভগবানও আপনাকে কিছু করতে পারবে না। টাকা যদি জোগাড় করতে পারেন তবেই আমাকে ফোন করবেন। এখন ফোনটা রাখুন। আরে এই তবে রে, এইভাবে আমি কোনো পুরস্কারের টাকা ছেড়ে দিতে পারি না। যতক্ষণ না আমার কাছে অতগুলো টাকা আছে আমি আরো মেহনত করব। এখানেই তো ছিল ওইটা। এই তো সেই গাছটা। বাবা ওরে বাবা রে। আরে বাবা ঠিক আছে, কোনো ব্যাপার না। ও হ্যালো, হ্যালো, আমি সোডা কোম্পানি থেকে বলছি। আপনি কি আপনার ট্যাক্স দেওয়ার জন্য টাকা জোগাড় করতে পেরেছেন? দাদা, আপনি যদি দুদিনের মধ্যে টাকা জোগাড় না করতে পারেন তাহলে কিন্তু আপনার এই পুরস্কার হাতছাড়া হয়ে যাবে একেবারে। বুঝতে পারলেন আপনি? একটা দিন সময় দেন না, মাত্র দুদিনের মধ্যে অতগুলো টাকা জোগাড় করা সম্ভব নয়। আমাকে ক্ষমা করে দিন দাদা, কিন্তু নিয়ম তো নিয়মই। পুরস্কারটা তাহলে আপনার হাতছাড়া হয়ে গেল। ঠিক আছে, ফোনটা রাখুন, ভালো থাকবেন। 10 কোটি টাকা। কেষ্টার গলা পেলাম না। ভাই চল তো গিয়ে দেখি। দাঁড়াবার জন্য দুদিনের মধ্যে এতগুলো টাকা আমি কোথা থেকে জোটাই? আমার মাথা কাজ করতেছে না। আমি গাছ কাটি নাই, সাইডে দে। আসলে আমরা জিজ্ঞাসাবাদ করতে এসেছি। কোনো সমস্যা হয়েছে? কি তুই 10 কোটি টাকা পেয়েছিস? হ্যাঁ
এটা কি সত্যি? তোকে কেউ ঠকাচ্ছে না তো? আমার তো বিশ্বাসই হচ্ছে না, মনে হচ্ছে এটা কোনো চক্রান্ত আরে রে। সেই সব নয় রে, হ্যাঁ। তোরা উল্টো পাল্টা কথা বলিস না, উল্টো পাল্টা কথা বলে আমার মাথা আরো নষ্ট করে দিস। এই